প্রিয় দর্শক, আজ আমরা জানব আধুনিক ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির জীবনের গল্প। কিভাবে একজন ধর্মীয় শিক্ষার্থী ধীরে ধীরে দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছালেন, কী ছিল তার শৈশব, শিক্ষা এবং সংগ্রামের শুরু, এসব বিষয় নিয়ে আজকের পর্ব। আলী খোমেনি 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা একটি সম্মানিত পরিবার। তার পিতা ছিলেন একজন শিয়া আলেম এবং ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা, কোরআন তেলাওয়াত এবং আরবি ভাষা শেখার সুযোগ পান। শৈশব থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি তিনি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। অল্প বয়সেই কুরআন, হাদিস, ফিকহ, আরবি ব্যাকরণ এবং ইসলামের দর্শন বিভিন্ন বিষয় অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে তিনি ইরানের কুম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন। সেখানে সে সময়ের খ্যাতনামা শিয়া আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। এই সময়ে তিনি রুহুল্লাহ খোমেনির চিন্তাধারার প্রতি আকৃষ্ট হন এবং ইরানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর আগ্রহী হয়ে ওঠেন। সে সময় ইরান শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অধীনে ছিল। অনেক ধর্মীয় নেতা ও রাজনৈতিক কর্মী সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতেন। আলী খোমেনিও ধীরে ধীরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি বিভিন্ন স্থানে বক্তৃতা দিতে শুরু করেন এবং ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখতেন। এই কার্যকলাপের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয় এবং কারাবন্দী হতে হয়। নিরাপত্তা সংস্থার নজরদারি, জিজ্ঞাসাবাদ এবং কারাবাস তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। কিন্তু এসব বাধা তার রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ড থামাতে পারেনি। এই সময়ে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে নিজের রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি আরও সুস্পষ্টভাবে গড়ে তোলেন। পরবর্তী সময়ে 1979 সালের ইসলামী বিপ্লবের ঘটনাপ্রবাহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1970-এর দশকে ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ ক্রমশ বাড়তে থাকে। অনেকে ধর্মীয় নেতা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেছিলেন। এই সময় আলী খোমেনি দেশ জুড়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা দেন এবং ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক পরিবর্তনের পক্ষে কথা বলেন। তার এসব কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তিনি কারাবন্দী হন এবং নিরাপত্তা সংস্থার নজরদারিতেও থাকেন, তবে তিনি তার আদর্শ থেকে সরে আসেননি। অবশেষে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব সফল হয়। শাহ দেশ জুড়ে চলে যান এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। বিপ্লবের পর আলী খোমেনি নতুন রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি ইসলামী বিপ্লবের আদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। 1981 সালে তার উপর একটি হামলা হয়, যাতে তিনি গুরুতর আহত হন। এই হামলার পর তার ডান হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। একই বছর তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই সময়ে ইরান ও ইরাকের মধ্যে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। যুদ্ধের কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়ে। রাষ্ট্রপতি হিসাবে তিনি যুদ্ধকালীন প্রশাসন পরিচালনা, প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় রাখার কাজে অংশ নেন। 1985 সালে তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে দেশের নিরাপত্তা, প্রশাসন এবং পুনর্গঠনে নানা উদ্যোগ নেওয়া হয়। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু হলে দেশ জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। এরপর বিশেষজ্ঞ পরিষদ আলী খোমেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মানা হয়। সর্বোচ্চ নেতা হিসাবে তার ক্ষমতা রাষ্ট্রপতির চেয়েও বেশি। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের প্রধান, নিয়োগের প্রভাবশালী এবং দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে চূড়ান্ত ভূমিকা পালন করেন। ইরানের সংবিধানে অনুযায়ী এই পদটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে ইরান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং পারমাণবিক কর্মসূচির উন্নয়নের উপর গুরুত্ব দেয়। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে তার শাসন আমল নিয়ে ভিন্ন মত রয়েছে।
সমর্থকদের মতে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান দিয়েছেন এবং বিদেশি চাপের মুখেও ইরানি নীতিতে অটল থেকেছেন। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, তার আমলে রাজনৈতিক বিরোধিতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনা ও আলোচনা হয়েছে। এই ভিন্নমুখী মূল্যায়নের মধ্যেও একটি বিষয় স্পষ্ট, আলী খামেনি কয়েক দশক ধরে ইরানের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে আলী খামেনি দেশের সামগ্রিক নীতি নির্ধারণের কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। ইরানের সংবিধানী অনুযায়ী সর্বোচ্চ নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর উল্লেখযোগ্য সাংবিধানিক কর্তৃত্ব রাখেন। ফলে দেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত নীতিতে তার প্রভাব অত্যন্ত বেশি। তার নেতৃত্বে ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ায়। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। ইরান সরকার বারবারই দাবি করেছিল যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে কয়েকটি পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মহল এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই বিরোধের কারণে বহু বছর ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতেও আলী খামেনির নেতৃত্বে ইরান সক্রিয় ভূমিকা পালন করেছে। এই নীতিকে সমর্থকেরা দেশের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব রক্ষার অংশ হিসাবে দেখেন। সমালোচকের মনে করেন এসব নীতি অঞ্চলের উত্তেজনা বাড়িয়েছে। এ কারণে তার নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা ও সমালোচনা দুই ধরনের প্রতিক্রিয়ারই সৃষ্টি করেছে। দেশের অভ্যন্তরে আলী খামেনি ইসলামী বিপ্লবের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বহু ভাষণ ও লেখার শিক্ষা, আত্মনির্ভরতা, বিজ্ঞান চর্চা এবং জাতীয় ঐক্যের কথা বলেছেন। একই সময়ে মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে আচরণ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এসব বিষয়ে ইরান সরকার প্রায়ই বলে থাকে যে তারা দেশের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করে এবং বিদেশি সমালোচনার সঙ্গে একমত নয়। ব্যক্তিগত জীবনে আলী খামেনি তুলনামূলকভাবে সংযত জীবনযাপনের জন্য পরিচিত। তিনি ধর্মীয় অধ্যয়ন, বক্তৃতা এবং লেখালেখির সঙ্গে যুক্ত। তার কয়েকটি বই ও বক্তৃতা সংকলন প্রকাশিত হয়েছে। তিনি ফার্সি ভাষায় পাশাপাশি আরবি ভাষাতেও দক্ষ বলে পরিচিত। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সমর্থকদের কাছে তিনি ইসলামী বিপ্লবের আদর্শের ধারক ও দেশের স্বাধীনতার রক্ষক। অন্যদিকে সমালোচকদের কাছে তার শাসন ব্যবস্থা, রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকার সম্পর্কিত বিতর্কের বিষয়। সব মিলিয়ে আলী খামেনির জীবনে শুধু একজন ধর্মীয় নেতার জীবনই নয়, এটি আধুনিক ইরানের রাজনৈতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সিদ্ধান্ত, নীতি এবং নেতৃত্ব ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। প্রিয় দর্শক, আজ আমরা আলী খামেনির জন্ম, শিক্ষা, সংগ্রাম, ইসলাম বিপ্লবের সংগ্রহণ, রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব, সর্বোচ্চ নেতা হিসেবে তার উত্থান, বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যক্তিগত জীবন এবং উত্তরাধিকার সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ হাফেজ।